আবু জাহেল লোকজনকে এক জায়গায় জড়ো করে এলান করে দিলেন, মুহাম্মদের যে কল্লা কেটে আনতে পারবে তাকে আমি 100 লাল উট পুরস্কার দেব। ওই সময়ের একজন বীর পালোয়ান, যার কথা হাদিসে এসেছে, নাম তার সুরাকা, ডাক দিয়ে বলে আমি পারবো। ঘোড়ার পিঠে সাওয়ার করে দৌড়াচ্ছেন মারার জন্যে। বিশ্ব নবীর যত কাজ বরাবর এগিয়ে যায়, সঙ্গে সঙ্গে ঘোড়া সহ মাটির নিচে তলিয়ে যায়। নবীজিকে ডাক দিয়ে বলে, হে নবী, আমি আর আপনার পিছে আসবো না, আপনি আমার জন্য দোয়া করেন, আমি আপনাকে আর মারতে চাই না। নবীজি দোয়া করলেন, ও আবার উপরে উঠলেন। আবার মনের মধ্যে লোভ জমা হয়ে গেল, 100 লাল উট কেমনে ছেড়ে দেয়। আবার পিছু করলেন, আবার তোলাচ্ছেন, আবার দোয়া করলেন নবী, আবার উপরে উঠলেন। এরকম করে কয়েকবার হওয়ার পর পরে সর্বশেষ বিশ্ব নবীকে সুরাকা ডাক দিয়ে বলে, হুজুর, আমার আর বুঝতে বাকি নেই, আপনি যেমন তেমন মানুষ নন, আপনি আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার হাতটা মারিয়ে দে, আমার হাতের উপরে নে, আমার এই নাপাক হাতটাকে আপনি কালেমার দ্বারা, দ্বীনের দাওয়াতের দ্বারা পবিত্র করে দেন। সঙ্গে সঙ্গে সুরাকা রাসূলের হাতের উপরে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার।